নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে প্রভু জগন্নাথের একটা সুন্দর লীলার কথা বলছি। আসলে আমরা বাইরেটাকে দেখি, বাইরের পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজসজ্জা দেখে আমরা বিচার করি যে এত সুন্দর পোশাক, এতটা সাজগোজ, আমরা এই দেখে বাইরেরটা দেখে বিচার করি মানুষের। কিন্তু ভগবান বাইরেটা দেখে না। কে ভালো পোশাক পরে আছে, কে নোংরা পোশাক পরে আছে, ভগবান সেটা দেখে না। ভগবান দেখে প্রত্যেকটা মানুষের ভিতরটা, যে তার ভগবানকে প্রতি তার কতটা ভাব, কতটা আকুলতা, কতটা প্রেম তার প্রতি ভগবান অন্তর দেখে। আর আমরা মানুষেরা বাইরেটা দেখি। তাই এরকমই একটা জগন্নাথ প্রভুর একটা ছোট্ট কাহিনী আমি বলছি। মনোহর দাস পরম ভক্ত ছিল জগন্নাথ প্রভুর, কিন্তু তার জগন্নাথ প্রভুর প্রতি এতটা প্রেম, জগন্নাথ প্রভুকে দেখার জন্য তার এতটা আকুলতা, একদিন মনোহর দাস এই জগন্নাথ প্রভুকে দর্শন করার জন্য পায়ে হেঁটে, এবং তিনি যেখানে থাকতেন সেখান থেকে পুরী পায়ে হেঁটে যেতে নাই করেও 1 মাস সময় লাগবে। কিন্তু একদম রোগা এবং সেরকম অবস্থাও না মনোহর। সে কী করে, পরম ভক্ত জগন্নাথকে দেখার জন্য, সে প্রভুরকে দর্শনের জন্য পায়ে হেঁটে পুরী ধামের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পুরী ধামে আসতে 1 মাস, সেইভাবে 1 মাস তার স্নান নেই, খাওয়া নেই। এই প্রতিক্ষণ একই তার উদ্দেশ্য, কখন প্রভুকে দেখব, কখন পুরীতে পৌঁছাবো, কখন প্রভুর দর্শন পাব। এই জগন্নাথ প্রভুকে দেখার উদ্দেশ্যে পায়ে হেঁটে এবং খালি পায়ে সে জগন্নাথ পুরীর উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পথে যেতে যেতে প্রচণ্ড গলা শুকিয়ে যায়। তখন সামনে একটা পুকুর দেখে সে একটু জল খেতে যায়। কিন্তু জল খেতে গিয়ে সে দেখে সেই পুকুরে অনেক পদ্ম ফুটে আছে। তখন তার ভেতরে এই পদ্ম দেখে মনে মনে ভাবে, এটা অসময়ে পদ্ম ফুটে আছে, নিশ্চয়ই আমার প্রভুরই এই পদ্মগুলো ফুটিয়েছে। তাই কেননা আমি পদ্মগুলো নিয়ে যাই, প্রভুর চরণে দিতে পারবো। তাই সযত্নে সেই পুকুর থেকে পদ্মগুলো তুলে, তার সঙ্গে ছিল একটা নোংরা গামছা, এতটাই নোংরা যে সেই গামছার যে কী রং সেটা বোঝার উপায় নেই। কিন্তু সেই নোংরা গামছার মধ্যে সযত্নে পদ্মগুলো রেখে সেটাকে তিনি সযত্নে বুকে চেপে ধরে প্রভুর উদ্দেশ্যে আবার হাঁটতে থাকে। যে কোনো কষ্ট, কোনো কিছুই তাকে কোনোভাবেই তাকে ওই জগন্নাথপুরী ধামের যেতে তার বাধা হচ্ছে না। সে প্রভুকে দেখার জন্য কতটা হাঁটছে, কতটা তার পায়ে ছাল উঠে যাচ্ছে, সে সেদিকেও লক্ষ্য করে না। তার একটাই উদ্দেশ্য, কখন আমি প্রভুকে দেখব। এদিকে সে যখন জগন্নাথপুরীতে এইভাবে পায়ে হেঁটে যেতে যেতে যাচ্ছে, আর কোনো সময় ওই ফুলগুলোর সঙ্গেই কথা বলে, গামছায় বাঁধা। সে মনে মনে ভাবে যে এই ফুলগুলোকে বলে যে, কখন তুমি প্রভুর চরণে, তোমার মতো সৌভাগ্য, আর এই ফুল তোমার মতো সৌভাগ্য কার আছে? তুমি প্রভুর চরণে তুমি একবারে পৌঁছে যাবে। এই বলে সে তাকে ওই গামছাটাকেই সে বড়ভাবে, মানে খুব সযত্নে বুকে জড়িয়ে ধরে সে ওই
ফুল নিয়ে যায়। কিন্তু ফুলের ধর্ম ফুল, ফুল 1 মাস ধরে কি আর সেই ফুল তাজা থাকে? সেই ফুল শুকিয়ে পচে একটা গন্ধ হয়ে যায়। কিন্তু মনোহরের কোনো দিকেই তার ধ্যান নেই। সে ওই ফুলের গামছাটাকে সযত্নে নিয়ে হাঁটতে হাঁটতে পুরীর ধামে পৌঁছায়। পুরী ধামের দূরের থেকে যখন জগন্নাথ মন্দিরের সেই নীল চক্র দেখতে পায়, নীল চক্র দেখে সে বড়ই খুশি হয় এবং সেখানেই ষষ্ঠাঙ্গে নীল চক্রকেই প্রণাম করে। প্রণাম করে যখন পুরীর মন্দিরের কাছে যায়, তখন দেখে কত রাজা এবং রাজার লোকেরা এবং সেই 56 প্রকার ভোগ সেখানে ঢুকছে, বিভিন্ন দর্শনার্থীর ভিড়। আর তার মধ্যে তার শরীরের এই অবস্থা, তাকে দেখে মনে হচ্ছে যে একটা ভিখারির অবস্থাও যেন তার থেকে বেশি। কারণ 1 মাসের ধুলো ময়লা তার শরীরে জমা হয়ে আছে। সে যে পায়ে হেঁটে এসেছে, 1 মাস ধরে তার না নিদ্রা, না খাওয়া, না কোনো কিছু, এবং সমস্ত ধুলোবালিতে তার নোংরা অবস্থায় হয়ে আছে। সে আস্তে আস্তে ওই ভিড়ের মধ্যে সে গিয়ে বাইরের পূজারীকে বলে যে এই সে মনে মনে ভাবে আমি দূর থেকেই প্রভুকে দর্শন করব, কিন্তু ওই সযত্নে আনা ওই পদ্মফুল পূজারীর হাতে গামছাতে বাঁধা সেটা দিয়ে বলে এটা প্রভুর চরণে আপনারা দিয়ে দিবেন, নিবেদন করবেন। পূজারী কী করে, সেই গামছাটার থেকে দুর্গন্ধ বার হচ্ছিল, সেইটা নাকের সামনে নিয়েই পূজারী বলে, কি এই পচা গলা গন্ধযুক্ত ফুল প্রভুর চরণে? এই বলে সে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু মনোহর যেন মনে হচ্ছে যে ফুল ছুঁড়ে ফেলার মধ্যে সমস্ত ব্যথা যেন তার লাগছে। সে সযত্নে ওই ফুলগুলোকে জড়িয়ে ধরে নিয়ে এসেছিল, কিন্তু পূজারী যখন ফেলে দেয়, আর শুধু ফুলই ফেলেনি, তাকে এক ধাক্কা দেয়। আর সে এতদিন ধরে পায়ে হেঁটে পুরীতে এসেছে, তার মধ্যে খাওয়া নেই, ঘুম নেই, সমস্ত শরীরে ধুলো বালিতে তার গায়ের রং বোঝা যাচ্ছে না, নোংরা অবস্থা, আর দুর্বল হয়ে আছে। সে তাকে ধাক্কা দেওয়ার সাথে সাথে সে ওই ফুলের সামনেই সেও পড়ে যায়। এদিকে পূজারী তো তারপর দর্শনার্থী যাওয়া আসা করছে, বড় বড় যারা নাকি রাজার লোকরা এবং বড় অনেক অনেক অর্থ আছে সেই রকম লোকরা যখন মানে মানুষেরা সারা দিন ধরে আসা যাওয়া মন্দিরে দর্শন করছে, বেরোচ্ছে, ভিড়ে ভিড় হয়ে আছে, তাকে ধাক্কা দিয়েছে এইভাবে যে সে পড়ে আছে। পূজারীর আর কী হয়, এরপরে যখন রাতের বেলায় মুখ্য পূজারী ভাবদেব তার নাম, সে যখন ঘুমায়, তখন জগন্নাথ প্রভু প্রচণ্ড রেগে যায়। সে যখন ঘুমায়, তার সামনে প্রভু চলে আসে, এসে প্রচণ্ড রাগ করে ভাবদেবকে বলে, ভাবদেব, কেমন পূজারী তুমি মন্দিরে রাখছ? আমার পরম ভক্ত আমার জন্য উপহার নিয়ে এসেছে, আর সেই উপহার সে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর শুধু সেই উপহারই ছুঁড়ে ফেলেনি, আমার পরম ভক্তকে তোমার পূজারী আজকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমি তোমাকে বলে গেলাম ভাবদেব, যদি সকালের মধ্যে আমার সেই ভক্ত আমার সামনে আমার গর্ভ গিয়ে না আনতে পারো তোমরা, আর তার উপহার যদি আমাকে না দিতে পারো, তাহলে কালকে কিন্তু ওই পুরীতে প্রলয় হবে, তোমরা আর কেউ থাকবে না। এই বলে প্রভু রাগ করে চলে যায়। ভাবদেবের তাড়াতাড়ি করে ঘুম ভেঙে যায়। এ কি জগন্নাথ প্রভু আমাকে বলল? প্রভু এত রাগ কেন? ছুটতে ছুটতে রাতের বেলায় মন্দিরে চলে আসে, এসে দেখে সমস্ত পূজারীরা মন্দিরের তারা ঘুমাচ্ছে, তাদেরকে ডেকে উঠায়, চিল্লা হল্লা করে ভাবদেব উঠায়,
যে আজকে সারাদিনে কী ঘটেছিল মন্দিরে, আমাকে বলো তো। প্রভু প্রচণ্ড রেগে এবং আমাকে প্রভু স্বপ্ন দেখালো। কোনো ভক্ত কি এসেছিল, সেই ভক্তকে কি তোমরা তাড়িয়ে দিয়েছ? তখন এক ওই পূজারী বলে যে একজন নোংরা অবস্থায় এবং পচা গন্ধযুক্ত, পচা ফুলগুলো পচে গেছে, সেই গন্ধযুক্ত ফুল একটা নোংরা গামছায় বাঁধা, সেটাকে প্রভুর চরণে দেওয়ার জন্য আমাকে বলেছিল। আমি তার ওই পচা ফুলগুলো ছুঁড়ে ফেলে দিয়েছি এবং তাকেও ধাক্কা দিয়ে ফেলেছি। ভাবদেব তখন বলে যে এই জন্যই প্রভু রাগ হয়ে গেছে, প্রভুর পরম ভক্তকে তুমি ধাক্কা দিয়ে ফেলেছ আর প্রভুর জন্য উপহার নিয়ে এসেছে। এক্ষুনি মশাল জ্বালাও, চলো, সেই ভক্তকে যেখান থেকে হোক খুঁজে আনতেই হবে, আর যদি না আনতে পারি তাহলে কিন্তু কালকে অনর্থক হয়ে যাবে। চলো। মশাল নিয়ে রাতের বেলায় প্রত্যেকে এসে খুঁজতে থাকে মনোহরকে, পরম ভক্তকে। খুঁজতে খুঁজতে দেখে যে জ্ঞান নেই, অজ্ঞান হয়ে একদম নোংরা এবং শরীরে কিচ্ছু নেই, কঙ্কালসার, এবং সেই অবস্থায় ওই পচা ফুলগুলো ছুঁড়ে ফেলেছে, তার উপরেই সেই অজ্ঞান হয়ে পড়ে আছে। ভাবদেব ছুটতে ছুটতে গিয়ে তার পায়ের সামনে বসে তাকে বলে, হে ভক্ত, হে মনোহর, তুমি উঠো, তোমাকে জগন্নাথ প্রভু আদেশ করেছে, চলো তোমাকে মন্দিরে নিয়ে যাব। মনোহর এই কথা শুনে অবাক হয়ে যায় এবং সেই ভাবদেব অন্যান্য পূজারীকে আদেশ করে যে একটা ফুলের পাপড়ি যেন এখানে না পড়ে থাকে। সযত্নে সেই ফুলগুলোকে একটা সুন্দর লাল কাপড়ের মধ্যে এবং একটা সুন্দর আসনের মধ্যে সেখানে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলো, একটা পাপড়িও যেন না পড়ে থাকে। সমস্ত পূজারীরা মিলে ওই ফুল কুড়াতে থাকে, কুড়িয়ে সুন্দর করে সাজিয়ে নেয় ফুলগুলো। আর ভাবদেব কী করে, মনোহরকে তার শরীর তাকে জড়িয়ে ধরে পায়ে কোলে কোলে নিয়ে মন্দিরে নিয়ে যায়। মন্দিরে নিয়ে যাওয়ার সাথে সাথে গর্ভগৃহে প্রভুকে দর্শন করানোর জন্য নিয়ে যায় এবং মনোহর প্রভুকে দর্শন করে তার নয়ন থেকে অজস্র জল, অঝরে জল পড়তে শুরু করে দেয় যে প্রভু আমার মতন দিনহীন একজন, তাকে এই মন্দিরে গর্ভগৃহে ঢোকানোর জন্য প্রভু আদেশ করেছে। প্রভু কতটা দয়ালু এই ভেবে তার চোখে জল চলে এসেছে এবং ওই ভাবদেব ওই পূজারীকে আদেশ করে, যেই পূজারী ধাক্কা দিয়েছিল, যে তার এই ফুলগুলো জগন্নাথ প্রভুর চরণে দাও। আর ওই শুকনো ফুলগুলো, পচা শুকনো ফুলগুলোকে যখন প্রভুর চরণে সেই পূজারী দেয়, একটা অলৌকিক ঘটনা তারা প্রত্যেকে দেখতে পায়। মন্দির এমন সুগন্ধ হয়ে আসে যেন পৃথিবীতে কোনো দিন কোনো জায়গায় সেই গন্ধ কেউ পায়নি। এবং ফুলগুলো, ওই শুকনো ফুলগুলো অমনি সতেজ, মনে হচ্ছে যেন কেবল গাছ থেকে ছেঁড়া হলো ফুলগুলো, সেই রকম সতেজ হয়ে প্রভুর চরণে ওই মনোহরের সযত্নে ফুলগুলো যেন আবার প্রভুর চরণের স্পর্শ পেয়ে সমস্ত ফুল তাজা হয়ে ফুটে ওঠে। এই দৃশ্য দেখে সমস্ত পূজারীরা প্রভু জগন্নাথের কাছে ক্ষমা চায় এবং প্রভু তাদেরকে ক্ষমা করে এবং মনোহর প্রভু জগন্নাথকে মন ভরে প্রাণ ভরে দর্শন করে, প্রভুকে প্রণাম করে। এবং এটাই হলো প্রভু বাইরেটা দেখে না, প্রভু দেখে শুধু আমাদের অন্তরের কতটা প্রভুর প্রতি ভাব, কতটা প্রভুর প্রতি প্রেম, কতটা প্রভুর প্রতি আকুলতা,
প্রভু এটা দেখে। বাইরে কে কোন পোশাক পরে প্রভুর কাছে যাচ্ছে সেটা প্রভু দেখে না। কে কয়বার স্নান করে প্রভুর কাছে প্রভুকে দর্শন করতে যাচ্ছে প্রভু সেটা গোনে না। প্রভু দেখে তার অন্তরে আমার প্রতি ভাব কতটা আকুলতা আমাকে দেখার জন্য, আমার প্রতি কতটা তার প্রেম, প্রভু সেটা দেখে। তাই মনোহরের এই কাহিনী, এই জগন্নাথ প্রভুর, এটা সত্যিকারের প্রভু এই লীলা ঘটেছিল যে প্রভু ভিতরের অন্তরটা দেখে, যে অত পূজারীর মধ্যে যতটা ভাব জগন্নাথ প্রভুর প্রতি, যতটা আকুলতা নেই, যারা গর্ভ গিয়ে প্রবেশ করছে, কিন্তু মনোহর প্রবেশ করার মতো তার সাহস নেই, কিন্তু প্রভু তার আকুলতা, তার ভাব, তার প্রেমকে প্রভু বুঝতে পেরেছিল। কারণ প্রভু তো সেটাই দেখে না। তাই ওই পূজারীকে, ভাবদেবকে প্রতি প্রচণ্ড রেগে প্রভু তাকে নিজে দর্শন করার জন্য, আসলে যদি প্রভুর প্রতি কারো প্রেম, অটুট প্রেম ভাব থাকে, সে যে প্রভুকে যখন দেখার জন্য তার আকুলতা, অতিরিক্ত আকুলতা যখন প্রভুকে দেখার জন্য, জীবনের সম্পূর্ণ কিছু পাওয়া যেন প্রভুকে দর্শন করলেই তার সব কিছু পরিপূর্ণ হবে, এই রকম যদি কারো ভিতরে আকুলতা থাকে, প্রভুও সেই ভক্তকে দেখার জন্য তারও ঠিক এই রকমই আকুলতা হয়ে যায়। তাই প্রভু সেই রকম ভক্তকে দেখার জন্য ব্যাকুল হয়ে বসে থাকে, যে কখন আসবে আমার সেই রকম ভক্ত, যে আমাকে দেখার জন্য, আমাকে দেখাটাই আমাকে দর্শন করাটাই তার জীবনের সব কিছু। তাই প্রভুও তখন সেই রকম ভক্তকে দেখার জন্য প্রভুও ব্যাকুল হয়ে ওঠে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।